এই জন্য দেখবেন একটা শ্রেণী আজীবন আলমদেরকে খোঁচায় খোঁচায় খোঁচায়, যেই নির্বাচন আসে আস্তে করে টুপি টাপি মাথায় দিয়ে হাসান বসরি হিজাব লাগায় আর রাবেয়া বসরিয়া সকালে ঘুমের থেকে উঠা বলে খালি জায়নামাজ খোঁজে। আরেকজন পাওয়া গেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আফসোস, হারে মরে দিলাম কার কাছে। এই পিসাব এতদিন আসিল কোথায়? নিয়ত পাল্টাবো পাল্টাবো চিন্তা করতেছি, এর মধ্যে শুনি পিসাব পালায় গেছে। এখন খেলা কার সাথে খেলবো বলেন আপনারা? আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাই সাহসের হয়। এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা শামসুদ্দিন কাসেমী রাহিমাহুল্লাহর মেহনত আছে। এই দেশের ইসলামের গোড়ায় হাফিজের মেহনত আছে। এই দেশের ইসলামের গোড়ায় শামসুল হক ফরিদপুরের মেহনত আছে। আল্লামা আহমদ শফির মেহনত আছে। বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এতটা সহজ হবে না ইনশাআল্লাহ। আমাদের পয়গাম শুনে নাও। 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দিন রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। গুরুত্বপূর্ণ নসিহত প্রদানের জন্য মারকাজ ফাইজুল কোরআন পরিবারের তরফ থেকে অনুরোধ জানাচ্ছি, শ্রদ্ধেয় বড় ভাইজান, বাংলাদেশের অন্যতম খ্যাতিমান আলোচক, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম মাওলানা শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারকাজ ফাইজুল কোরআন আল ইসলামী ঢাকা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সময়টা একেবারেই ছোট হয়ে গেছে। আমাদের অনেক কাঙ্ক্ষিত মেহমান এসে অপেক্ষা করছেন, এটা এক বিরল ঘটনা। সবসময় আমরা দেখি মাহফিলওয়ালারা এই জাতীয় মেহমানদের অপেক্ষায় থাকে, আর আজকে মেহমানরা অপেক্ষায় আছেন কখন আপনাদের সামনে আসবে। রাখেন রাখেন, এত কষ্টের এই আমাদের এই আয়োজন এত সহজেই দিয়ে দিব নাকি আপনাদেরকে? 12টা বাজুক আগে, কি বলেন আপনারা? ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। আমার উস্তাজ মুহতারাম পাশে বসা এবং ডানে বামে পেছনে আমার আরো অনেক উস্তাজ আছেন। আমার খুব লজ্জা লাগতেছে এই জায়গায় বসে কথা বলতে। দোস্ত, কোরআন আল কারীমের সূরা হামিম আর সিজদার 3টা আয়াত আমি পাঠ করেছি, 26, 27, 28। মূলত প্রথম আয়াতকে কেন্দ্র করে আমার কিছু কথা আপনাদের সামনে, যেহেতু শেষ 2টা আয়াত প্রাসঙ্গিক একই, এই জন্য বরকতান সবগুলো আয়াত আমি তিলাওয়াত করেছি। প্রথম যে আয়াত, কাফেরদের একটা বক্তব্য আল্লাহ তাআলা এনেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা এনেছেন যে আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে, পারবেন? তো বলেন, কাদের সম্পর্কে নাজিল করেছেন? মক্কার কাফের। বলেন, মক্কার কাফের মানে আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন? ওদের বক্তব্যের মূল পয়েন্ট ছিল 2টা। এক, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন নিজেরা শুনবা না। ওয়াল গাউ ফিহি,
হট্টগোল তৈরি করবা, যার সহজ অর্থ হচ্ছে অন্য কেউ শুনতে দিবা না। মূলত এই বক্তব্যটা ইবলিসের। ইবলিস যুগে যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য যুগের আবু জাহেলদেরকে দিয়া এই কাজটা করায়। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিসের নিজের বক্তব্য। কোরআন আল কারীমের সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে সে সম্পর্কে সতর্ক করে বলেন। ইবলিসের কথা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। ইবলিস তার এই চূড়ান্ত টার্গেট বাস্তবায়নের জন্য যে পথটা বেছে নিয়েছে সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাও। কারণ ইবলিস জানে মানুষকে কোরআন থেকে দূরে সরাতে পারলে মানুষ অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বুঝার জন্য সূরাতুর রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াত 3টার একটু সিরিয়াল খেয়াল করেন। আল্লাহ বলেন আর রহমান, রহমান আল্লাহ, 1 নম্বর আয়াত। 2 আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। একটু বলেন তো 2 নম্বরে কি? যিনি কোরআন শিখালেন। 3 খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। তাহলে 3 নম্বরে কি? মানুষ সৃষ্টি। 2 নম্বরে কোরআন শিক্ষা। আচ্ছা বলেন তো একটু, আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আগে আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, ওস্তাদদের কাছে মাইর খাইছি, এরপরে কোরআন শিখছি, ঠিক না? অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ শিক্ষার ব্যাপার, কোরআন মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে। আমাদের বুঝ মতো সিরিয়াল একটু আকপিস হয়েছে কিনা? এই আকপিস আল্লাহ কেন করেছেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছোটার সুযোগ কম আমার। আমি 2টা ব্যাখ্যা দিচ্ছি, একটা বোঝানোর জন্য, আরেকটা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আগে বিষয়টা বুঝেন। আল্লাহ যেন বলছেন, বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করেছি, কোরআন তোমাকে পরে শিখিয়েছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলাম তুমি জেনে রেখো। তুমি যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত হও তারপরে গিয়ে তোমার পরিচয় তুমি মানুষ, আর যদি তা না হও তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এর একটা উদাহরণ শুনলে বুঝবেন। আরেকটা ব্যাখ্যা বোঝার জন্য আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজা। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। আমার সাথে বলেন, উপরে রহমান, বলেন উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে, বা রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে। শয়তান এই কথা ভালো করেই জানে, তাই রহমান থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? জোরে বলে না, আরে কথা কও। খালি বাটপার না, আরো কিছু আছে। কি বাটপার? ওরে বাটপার, সাবাস। হ্যাঁ, বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে।
শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। সূরা আরাফ আয়াত 17। শয়তানের বক্তব্য আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। এই বাচ্চারা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তানের চ্যালেঞ্জ, আমি ধোঁকা দিব সামনে থেকে। বলেন বলেন বলেন। পেছন থেকে, ডান থেকে, বাম থেকে। কয়টা হলো? কোন মুফাসসির বলেছেন, সবার রায় না এটা, কোন মুফাসসির বলেছেন এর মানে হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে। কয়টা? জোরে বলেন। এই তাদের এই দাবির সপক্ষে তারা দলিল হিসাবে আনছেন ঠিক 2 আয়াত পরের 2টা আয়াত, 20-21 নম্বর সূরা আরাফ, যেখানে আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান যে 4টা পদ্ধতি গ্রহণ করছিল এটা আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, পদ্ধতি কয়টা? আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন, তারপরে আমরা জায়গায় যাব। বলেন, 1 নম্বর পদ্ধতি হচ্ছে অপব্যাখ্যা। বলেন বলেন, সবাই বলেন, মুখস্থ করতে। 1 নম্বর। 2 অপপ্রচার। বলেন বলেন। 3 টোপ টোপ, লোভ দেখায়। আচ্ছা, সহজ বাংলায় বলি, মুলা 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 জুলায় না, এটা মনে থাকবে ভালো, তাই না? বলেন 3 নম্বর। বলেন বলেন, আবার বলেন শুরু থেকে, আমুকটা শোনান। 1 নম্বর অপব্যাখ্যা, 2, 3, 4 নম্বর নেক্সুরতে ধোঁকা। পদ্ধতি কয়টা? আমরা এই আয়াতগুলোতে এই পদ্ধতিগুলো দেখব, দেখে তারপরে আমাদের সমাজে ফেরত আসব যে এই সময়ও শয়তান এই পদ্ধতি গ্রহণ করে, কিভাবে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে মেতেছে। চলে, শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যা জিজ্ঞেস করতেছে, হুজুর ফল কেন খান না? তো বাবা মার পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করেছেন সেই জন্য খাই না। তো শয়তান বলে কি জানেন? আরে হুজুর, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। কি? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। উলামায়ে কেরাম তো বুঝেন, মারিফা আর নাকেরার পেজ দিছে। কি বুঝাইতে চাইছে শয়তান? ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই কাঁঠাল গাছের কাছে যাবেন না। শয়তান যায় কি বলে জানেন? যে আল্লাহ তো 1 নম্বর গাছটা আশ-শাজারা, নির্দিষ্ট গাছ, এই গাছের কাঁঠাল খাইতে নিষেধ করেছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওইটা তো নিষেধ করে নাই। তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? হ্যাঁ, মুফাসসির হুজুরের নাম কি? জোরে বলে না। আরে আশ্চর্য, জোরে কোন? মুফাসসির হুজুরের নাম কি? কাজীর নামের শুরুতে মুফাসসির, আল্লামাতুদ্দাহার, ওহিদুজ্জামান, গুলিস্তানের কামান, 5 তলা টুপি, ইয়া হাবাকাবা, গালের মধ্যে মাখা, লিপস্টিক লাগানো দেইখা পটর পটর ইংরেজি শুই নাই কাইত হয়ে যায় না। আগে দেখেন ও লেখাপড়া করছে কার কাছে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে। কার সামনে? বলেন বলেন, কার সামনে? শুনেন, আগে বিষয়টা বুঝেন। শয়তানের পদ্ধতি আগের গুলাই। বর্তমান সময়ে শয়তান খালি
মোড়ক চেঞ্জ করেছে, প্যাকেট চেঞ্জ করেছে। সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি ওই প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে ভেতরের জিনিস বের করে দেখানো, ভাই জিনিস কিন্তু আগেরটাই, শুধু পোটলা চেঞ্জ হয়েছে। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে। আমরা অবাক হচ্ছি? অবাক হওয়ার কোনো কারণ নাই। কেন এই ধোঁকা, এই পদ্ধতি এখনো চলেছে? কেমনে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, এখন শয়তানের দোসররা আল্লাহর কালাম আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস উলামাদের সামনে। এখন মুফতি আব্দুল মালিক হাফিজাল্লাহকে দিন শিখতে হয় একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারের কাছে। এখন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর দিন শিখতে হয় একজন পাগড়িওয়ালা ডাক্তারের কাছে। আরেকজন বড় মুফতি সাহেব তো পালাইছেন, তিনি বলে সিয়াসিত্তার মুহাদ্দিস ছিলেন, আবার রাস্তায় রাস্তায় গানও গাইতেন, বাইটা যায় কইয়া। হায় হায়, কত বড় মুহাদ্দিস, সুবহানাল্লাহ। আমরা অবাক হই নাই কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে আলেমের সামনে। এটা নতুন কিছু না। শয়তান দেখলো এই পদ্ধতি কাজ হয় নাই, মারছে 2 নাম্বার। 2 নাম্বারটার নাম কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না হুজুর? বলে আল্লাহ নিষেধ করছে তো। আরে হুজুর, আল্লাহর কথা তো বুঝেন নাই। আল্লাহ আপনাদেরকে ঠকাইতে চাইছে। কি বলে? এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। দেখছেন নি কারবার কি অপপ্রচার করতেছে? আসলে বিষয় কি? আকীদা জানা আছে কিনা? উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন দাম বেশি কার, নবীর না ফেরেশতা? নবী না ফেরেশতা? বলেন বলেন। হযরত আদমকে আল্লাহ বানিয়েছেন নবী। আদম ফল খেয়ে ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? আপনারা ভেবেছেন এই পদ্ধতি আগেই শেষ হয়ে গেছে? না না, এই পদ্ধতি এখনো চলছে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসা নিয়ে এক শ্রেণীর আছে খুব মাথা ব্যথা, খালি কদিন পরে পরে আওয়াজ ওঠায় আমাদের সিলেবাস সংস্কার করা দরকার। বলে কি করবে সংস্কার করে? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। আমরা ইংরেজি বিজ্ঞানের বিরোধী না, আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ পড়ানো হয়, কিন্তু তোমার এত মাথা ব্যথা থাকেন একটু বলো তো। বলে যেন একজন আলেম ডাক্তার হইয়া বাইর হইতে পারে, একজন আলেম ইঞ্জিনিয়ার হইয়া বাইর হইতে পারে। বাপরে বাপ, কি মায়া আমাদের জন্য। আমাদের নবী আলাইহিস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক। আল্লাহ তাআলা, আল্লাহর নবী আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। একজন আলেমকে ডাক্তার হতে যাবে, একজন আলেমকে ইঞ্জিনিয়ার হতে যাবে। হ্যাঁ, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। শয়তান দেখছে কাম এটাও হয় নাই, এইবার লাগাইছে হ্যাঁ টোপ টোপ টোপ। থাক, নবীর শানে মুলাটা না বইলা বলো কি যায়? কি বলে? ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আল্লাহ নিষেধ, আল্লাহ বুঝছেন কিছু? আল্লাহ আপনাকে ঠকাইতে চাইছে। বলে কেমনে? বলে আও তাকুনা মিনাল খালিদিন। বলে এই ফল খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এটা আল্লাহ চায় না, আল্লাহ বাগাইতে চায়। ধোকাটা বুঝছে? টোপ দিছে টোপ, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা। এখানে ধোকাটা কি হলো একটু বুঝেন। এটা আল্লাহর মর্জির খেলা বক্তব্য। কারণ আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বানাইছেন কই পাঠাবেন? বলেন বলেন, কোথায়? আল্লাহ বলেছেন না, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? জোরে বলেন, কোথায় কোথায়? তো যদি দুনিয়ায় পাঠাবেন তাইলে দুনিয়ায় ডাইরেক্ট না পাঠায়া জান্নাত থেকে ঘুরায় আনলেন কি জন্য? ঝামেলাটা তো লাগলো এই জায়গায়। বলে আপনি যে দুনিয়ায় যাবেন, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে 2টা টিকা দিয়ে যান এই জন্য। আরে হাসার আগে ঘা না বলো। রাস্তা অনেক লম্বা, মাঝখানে গ্যাসের পান নাই, গ্যাসটা লোড করে লয়ে যান জান্নাত থেকে এই জন্য। তো কি জন্য? একটা সহজ ব্যাখ্যা তো মুহাদ্দিসরা বলেন বা মুফাসসিররা বলেন, সেটা হচ্ছে গ্রামের মহিলারা যখন মুরগি কিনে আনে পালার জন্য, আনার পর কিন্তু আইনাই ছেড়ে দেয় না, 2-4 দিন ঘরে বাইন্দা রাখে, খাবার টাবার দেয়। কেন? ঘর চিন। তো
তো ঘর চিনা হয়ে গেলে ছেড়ে দেয়, তো ওই মুরগি সারাদিন বাইরে খায়া খোয়া আবার ঘরে আয় পড়ে, ঠিক কিনা? তো আল্লাহ আমার বাবা মারে জান্নাতে কয়দিন আটকায় রাখছেন, বলে কেন? বলে বাড়ি চিনা যান, দুনিয়ায় যে ছেড়ে তুমি আবার ঘুরে টুরে আয়া পড়ে। বুঝে আসছে না কথা? কিন্তু এটার চেয়েও ভালো জবাব দিচ্ছেন মুফাসসিররা অন্যটা। একটু খেয়াল করেন, আমি দ্রুত আগাচ্ছি, এটা আমার আলোচনার বিষয় না। আলোচনার বিষয় তো এই সমাজ। আগে আমার বাবার ধোকাগুলো একটু দেখে নেন। আল্লাহ তাআলা আমার আপনার কাছে সূরা তাওবা 111 নম্বর আয়াত, আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। আপনারা কিনতে রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। আরে আল্লাহ, এত হাত, জান্নাত টান করবো তাতেই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মজা করলাম। আচ্ছা, জান্নাত কেনার জন্য যে হাত উঠাইছে, জান্নাত দেখছেন আপনারা? এখন তো হুজুররা লাগাই দিব কেন? নাস্তিক মুরতাদরা এই জন্যই তো বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম, বলে ধর্মিয়া রাখেন না, বুঝা খালি কেমন করেন। আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে বুঝেন আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না 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 না, আমরা অন্ধবিশ্বাসী না, না দেখেই জান্নাত কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। শয়তান কয় সর্বনাশ, এই হুজুর তো বড় কট্টর হুজুর, দেখা যায় কম মাদ্রাসার হুজুরে না। হুজুর, আপনারে ধোকা দেওয়ার জন্য রাস্তা আরেকটা আছে। সেটা কি? সেটা হলো আপনি ধর্মের প্রতি একটু আপনার দুর্বলতা, টুপি দেখলে আপনি কাত হয়ে যান, হিজাবের প্রতি আপনার দুর্বলতা, জায়নামাজের প্রতি দুর্বলতা, তাহাজ্জুদের প্রতি দুর্বলতা। এই জন্য দেখবেন একটা শ্রেণী আজীবন আলমদেরকে খোঁচায় খোঁচায় খোঁচায়, যেই নির্বাচন আসে আস্তে করে টুপি টাপি মাথায় দিয়ে হাসান বসরি হিজাব লাগায় আর রাবেয়া বসরিয়া সকালে ঘুমের থেকে উঠা বলে খালি জায়নামাজ খুঁজে। আরেকজন পাওয়া গেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আফসোস, হারে মরে দিলাম কার কাছে? এই পিসাব এতদিন আসিল কোথায়? নিয়ত পাল্টাবো পাল্টাবো চিন্তা করতেছি, এর মধ্যে শুনি পিসাব পালায় গেছে। এখন খেলা কার সাথে খেলবো বলেন আপনারা? ঠিক এই পদ্ধতি শয়তান অবলম্বন করছে। শয়তান যখন দেখছে আগের পদ্ধতি একটাও কাজ হচ্ছে না, শয়তান এবার আল্লাহ খোদার নাম নেওয়া শুরু করছে। কি বলে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর কি লাগে না? বলেন বলেন, তার কি লাগে না? একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায়া হুজুর বানায়, ছোট্ট বাচ্চা। একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। ওরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট বাচ্চাটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয়, জানা থাকার কথা আপনাদের 2টা চরিত্র থাকে, একটা ভিলেন আর একটা নায়ক। সমাজের সব ভালো কাজগুলো দিয়ে নায়ককে সাজায়, সমাজের সব খারাপ কাজগুলো দিয়ে ভিলেন সাজায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন সাজানোর ক্ষেত্রে ভিলেনের মাথায় একটা টুপি দিয়ে দেয়, মুখে একটু দাড়ি লাগায়, ওকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। 2013 3 নম্বর উদাহরণ। 2013-র কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই ছিল না, বরং আমরা সবসময় বলেছি সমস্ত জালিমের বিচার চাই। আমাদের আপত্তি ছিল কোন মজলুম যেন জালিমের কাতারে উঠা তাদের অবিচারের মুখোমুখি না হয়, এবং তাই হয়েছে অধিকাংশের ক্ষেত্রে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ আমাদের সাথে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোরআনের এই পাখিটা আজীবন যিনি কোরআনের তাফসীর করে করে মানুষের হৃদয় জয় করেছেন, মানুষকে আল্লাহমুখী করেছেন, এই শয়তানগুলো এই মানুষটার
একটাই অপরাধ, তিনি আধিপত্যবাদী ভারতীয়দের বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছিলেন কঠিন উচ্চারণ, এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে তাকে ধর্ষক বানায়া তারা শাস্তির মুখোমুখি করেছে। এই জন্য যেই শয়তান কালামানিকা এই কাজটার মধ্যে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে, পোলাপাইন পাইয়া বর্ডারে পিডাইয়া কুত্তার মতো কলা পাতায় শোয়া রাখছিল। আমি বলি এটাও শাস্তি ঠিক হয় নাই, ওরে উল্টা করে ঝুলাইয়া টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা শামসুদ্দিন কাসেমি রাহিমাহুল্লাহর মেহনত আছে। এই দেশের ইসলামের গোড়ায় হাফিজজির মেহনত আছে। এই দেশের ইসলামের গোড়ায় শামসুল হক ফরিদপুরীর মেহনত আছে। আল্লামা আহমদ শফির মেহনত আছে। বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এতটা সহজ হবে না ইনশাআল্লাহ। আমাদের পয়গাম শুনে নাও, 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দিন রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, আমাদের পদ্ধতি কয়টা? তাড়াতাড়ি তাড়াতাড়ি 2-4 মিনিটের মধ্যে শেষ করবো। বলেন কয়টা? ওই যে কাম সারছে, পোলাপান ওদিক দিয়ে স্লোগান দিতেছে, মানি বুঝে। হায় রে আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সমস্ত ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকার যত লাইনঘাট আছে এগুলো আমাদের কাছে আল্লাহ স্পষ্ট করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।